দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতি ঐক্য গড়ে না ওঠা, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা, কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চিন্তায় বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও প্রোপাগান্ডা, ট্যাগিংয়ের রাজনীতি সহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশের নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী বলে আমরা মনে করছি। দেশের বিদ্যমান পরিস্থিতি ও ঘটনাবলী সামনে রেখে আপনাদের সামনে আরও কয়েকটি বিষয় আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে গতকাল 25শে জানুয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ হয়েছে সেটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে বলে আমরা মনে করছি। এর আগে আমরা লক্ষ্য করেছি যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের একজন কর্মী নিজ বিভাগের কয়েকজন ছুরিকাঘাতের চেষ্টা করে ছাত্র শিবিরের উপর সেই দায় চাপানোর চেষ্টা করেছিল। যদিও বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন। আমরা লক্ষ্য করেছি যে গতকাল 25শে জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। বাংলা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং সকলের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি আমরা আরও লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন, লাল সন্ত্রাসী মুক্তির একমাত্র পথ। অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাংক লুট, থানায় হামলা, নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক মানবাধিকার। আমরা যদি সেই লাল সন্ত্রাস মাথাচাড়া দিতে দেই, তাহলে দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে যে ঐক্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনে জাতীয় ঐক্য বিনষ্ট এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন যে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে প্রায় বিগত 30 বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা, মত প্রকাশের বাধা এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল। তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অভ্যুত্থানে 5 মাস পার হলেও স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাইদ, রাজশাহীর আবু রায়হান, চট্টগ্রামের শহীদ শহীদ করা হয়েছিল। এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল। আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।